ধরুন আপনি একটি নতুন অ্যাপার্টমেন্টে উঠলেন। প্রথম দিকে সবকিছুই শান্তিপূর্ণ মনে হলেও ধীরে ধীরে আপনার প্রতিবেশীদের ব্যবহার অস্বস্তিকর হয়ে উঠছে। এরপর আসে কাহিনীতে একের পর এক টুইস্ট, যা আমাদের নিয়ে যায় এক করুণ পরিণতির দিকে। আপনাদের সবাইকে স্বাগতম দ্য ওয়ান্স বিলো মুভির এক্সপ্লেনেশন ভিডিওতে। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার যা মানুষের সম্পর্কের জটিলতাগুলি এবং হিংসাকে তুলে ধরে। আজকের ভিডিওতে আমরা ছবির মূল কাহিনী এবং শেষের প্যাথেটিক টুইস্ট নিয়ে আলোচনা করব, বাট তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। মুভি শুরু হয় কেট অ্যান্ড জাস্টিনকে নিয়ে, যারা তাদের প্রথম সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। একদিন বন্ধুদের সাথে ডিনারে বসে তারা তাদের নতুন প্রতিবেশীদের কথা বলে, যারা অ্যাপার্টমেন্টের নিচ তলায় থাকতে এসেছে। এই নতুন প্রতিবেশীদের নিয়ে একটি রহস্যময় পরিবেশ তৈরি হয়, কারণ তাদের আসার আগেই তাদের রুমে যে বৃদ্ধ লোকটি ভাড়া থাকতো সে মারা যায়। কেট আরও জানায় যে তার কাছে এখনও সে অ্যাপার্টমেন্টের চাবি রয়েছে, কারণ একসময় সে ওই বৃদ্ধ লোকটির বাগান দেখাশোনা করত। এই সময় অদ্ভুতভাবে একটি লোক তাদের কথা শুনতে থাকে। ডিনার থেকে ফিরে আসার পর কেট অ্যান্ড জাস্টিন নিচতলার অ্যাপার্টমেন্টের বাইরে দুজোড়া জুতো দেখে, যা তাদের নতুন প্রতিবেশীদের আগমনের সংকেত দেয়। পরদিন কেট তার অ্যাপার্টমেন্টে হঠাৎ একটি পুরনো ছবি দেখতে পায়। সেই ছবিতে কেট এবং তার মা ছাড়াও আরও একটি ছেলে ছিল। সেই ছবি নিয়ে সে কিছু একটা ভাবছিল, এমন সময় বাগানে একটা শব্দ শুনে সে সেদিকে তাকায়। সেখানে সে একজন প্রেগনেন্ট মহিলাকে দেখতে পায়, যার নাম ছিল থেরেসা। ভাগ্যের পরিহাসে কেট যখন বাইরে যাচ্ছিল, থেরেসা ঠিক একই সময়ে তার অ্যাপার্টমেন্ট থেকে বের হচ্ছিল। দুজনে এবার প্রথমবারের মতো একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়। কেট জানায় সে 18 উইকস প্রেগনেন্ট। তখন থেরেসা বলে সে তার চেয়ে একটু এগিয়ে, অর্থাৎ 21 উইকস। এরপর কেট কিছুটা অনিচ্ছা নিয়েই থেরেসার আমন্ত্রণ গ্রহণ করে এবং তার সঙ্গে সাঁতার কাটতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে যদিও একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে থাকে, তাও সেখানে যেন কিছু লুকোচুরি চলছিল। থেরেসা একদিন কেটের কাছে নিজের কিছু কথা শেয়ার করে জানায় যে সে তার হবু সন্তানের জন্য পিটার নামটি বেছে নিয়েছে, তবে কেট যেন এটা কাউকে না বলে। এরপর একদিন কেট তার স্বামীকে ফোন করে তাদের বাইরে গিয়ে লাঞ্চ করে তারপর একটি হোটেল রুমে সময় কাটানোর প্রস্তাব দেয়। কিন্তু জাস্টিন তার কাজের কারণে খুব ব্যস্ত থাকায় আর সেটা পারে না। সেই রাতের পর জাস্টিন এবং কেট তাদের নতুন প্রতিবেশীদের জন্য একটি ডিনারের আয়োজন করে। হঠাৎ হলওয়ের লাইট বাল্বটি নষ্ট হয়ে যায় এবং জাস্টিন কিচেনে এত ব্যস্ত থাকে যে তা বদলানোর সময় পায় না। ঠিক তখনই থেরেসা এবং জন এসে সেখানে পৌঁছায়। এই প্রথমবার দুই দম্পতি একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে। সবাই একে অপরের সঙ্গে ভালোভাবে মেলামেশা করে এবং থেরেসা তাদের জানায় যে তার স্বামী জন হচ্ছে জার্মান এবং একজন সফল ব্যবসায়ী। পরে যখন দুই হাজবেন্ড জানলা দিয়ে বাইরে তাকিয়ে গল্প করছিল, তাদের স্ত্রীরা টেবিলে কথা বলছিল। থেরেসা কেটকে জানায় যে তার স্বামী জনের আগে একজন চাইনিজ মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু সেই মহিলার কোনো সন্তান হয়নি। এ সময় থেরেসা এক গ্লাস ওয়াইন শেষ করে ফেলে। ডিনার চলাকালে কেট এবং জাস্টিন, যারা 10 বছর বিয়ে করেছে, জানায় যে তারা কখনোই নিশ্চিত ছিল না যে তারা সন্তান চায় কিনা। এটি শুনে অন্য দম্পতি তো অবাক হয়ে যায়, কারণ তারা 7 বছর ধরে সন্তান পাওয়ার জন্য স্ট্রাগল করছিল। থেরেসা আবারও ওয়াইন খেতে থাকে, যদিও সে বলেছিল যে সে মদ খাওয়া ছেড়ে দিয়েছে, আর তার হাজবেন্ড কিন্তু কিছুই লক্ষ্য করে না। কিছু সময় পর সে অসুস্থ বোধ করতে শুরু করলে তারা দুজন বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন এক মর্মান্তিক ঘটনা ঘটে। থেরেসা দরজা খোলার সময় কেটের বিড়ালের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। সিঁড়ি থেকে পড়ে গিয়ে সে আহত হয়। কেট এবং জাস্টিন তার জন্য অ্যাম্বুলেন্স ডাকার প্রস্তাব দেয়, কিন্তু জন প্রচণ্ড রেগে তাদের দিকে আক্রমণাত্মকভাবে তাকিয়ে বলে, আপনারা যখন জানেন বাড়ি নিরাপদ নয়, তখন কেন লোকজনকে আমন্ত্রণ জানান? এই ঘটনা সবাইকে অস্বস্তিতে ফেলে দেয় এবং এতে সম্পর্কের আসল প্রকৃতি নিয়ে সবার মনে সন্দেহ তৈরি হয়। পরের দিন কেট এবং জাস্টিন প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে গেলে তারা দরজা খোলে না এবং কোনো উত্তরও দেয় না। তাদের প্রতিবেশীদের অনুপস্থিতির তাদের মধ্যে একটি অস্বস্তিকর এবং রহস্যময় পরিবেশ তৈরি করে। অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ফিরে এসে কেট এবং জাস্টিন চমকে ওঠে যখন তারা দেখতে পায় জন নিচতলার অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে আছে। জন তাদের ভেতরে আসতে আমন্ত্রণ জানায়। অ্যাপার্টমেন্টের ভেতরে থেরেসা জানায় যে সে প্রিম্যাচিওর সন্তান জন্ম দিয়েছে এবং প্রমাণ হিসেবে একটি ছবি দেখায়। কেট নিজের ওপর দোষ দিতে থাকে যে কেন লাইট বাল্বটি সেদিন পরিবর্তন করেনি সে। এটা শুনে জন রেগে গিয়ে বলে যদি লাইট বাল্বটি পরিবর্তন করা হতো তাহলে তার ছেলে আজ বেঁচে থাকতো। কেটের স্বামী দুর্ঘটনা বলে ব্যাপারটি মেটানোর চেষ্টা করে এবং জানায় যে থেরেসা সেদিন রাতে মদ খাচ্ছিল। এই কথা শুনে জন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং থেরেসাকে প্রশ্ন করে, তুমি কি মদ খেয়েছো? থেরেসা না বলে, কিন্তু কেট নিশ্চিত করে যে সে থেরেসাকে মদ খেতে দেখেছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন থেরেসা কেটকে অভিযোগ করে বলে কেট সবকিছু সাজিয়ে বলছে নিজেকে বাঁচানোর জন্য এবং হিংসাত্মক চোখে তাকিয়ে বলে, তুমি কখনোই তোমার বাচ্চাকে পাওয়ার যোগ্য না। থেরেসার অভিযোগ এবং নিচের ওপর সন্দেহের কারণে কেট গভীর যন্ত্রণা এবং অপরাধ বোধে আচ্ছন্ন হয়ে পড়ে। কয়েকদিন পর কেট এবং জাস্টিন তাদের দরজার নিচে একটি চিঠি পায়,
যেখানে থেরেসা জানিয়েছে যে তারা জার্মানি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই সিদ্ধান্তের পেছনে ছিল একদিকে সম্পর্কের মধ্যে উত্তেজনা কমানো, অন্যদিকে তাদের সন্তানকে হারানোর শোককে সামলানো। তারা তখনই ফিরবে যখন তারা কেটকে কংগ্রাচুলেশনস দেওয়ার মতো মানসিক অবস্থায় থাকবে। সবাই কাটতে থাকে আর কেট তার সন্তানের জন্ম দেয়। তার নাম রাখা হয় বিলি। কেটের মা যেহেতু হসপিটালে আসেনি, এতে কেট অনেক কষ্ট পায়, কিন্তু জাস্টিন তাকে এই বলে সান্ত্বনা দেয় যে এখন আমাদের শুধু বিলিকে নিয়ে চিন্তা করতে হবে। পরদিন কেট যখন নিচে দুধ আনতে যায়, সে নিচের অ্যাপার্টমেন্টের বাইরে দুজোড়া জুতো লক্ষ্য করে, অর্থাৎ তারা আবার ফিরে এসেছে। জাস্টিন মনে মনে ভাবে থেরেসা নিশ্চয়ই আগেরবার যা করেছিল তার জন্য ক্ষমা চাইতে আসবে। এরপর তারা বিলির বার্থ সার্টিফিকেট আনতে চলে যায়। তখন কেটের কাছে তার মায়ের কল আসে। কেটের মায়ের পর বিলিকে দেখতে কিছু গিফট নিয়ে আসে, বাট তার কথা বলার ধরনেই বোঝা যাচ্ছিল এগুলোর কিছুই সে মন থেকে করছে না, করছে শুধু ফর্মালিটির জন্য। সেই সময় হঠাৎ ডোরবেল বেজে ওঠে। দরজা খুলে কেট দেখে জন আর থেরেসা দাঁড়িয়ে। এরপর জন আর থেরেসা তাদের ভুল স্বীকার করে কেটকে একটি উপহার দেয় এবং অতীত ভুলে যাওয়ার ইঙ্গিত দেয়। তবে পুরো পরিবেশে একটি অস্বস্তিকর অবস্থা বিরাজ করে, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। একটি অজ্ঞাত বিপদের অনুভূতি যেন সবকিছুতে ছড়িয়ে পড়েছে। পরদিন জাস্টিন অফিস চলে গেলে থেরেসা কেটের সাথে দেখা করতে আসে। সে কেটের জন্য লেমন জুস আনে। এরপর তারা পার্কে যায়, সুইমিং পুলে যায়। থেরেসা বদলে গেছে দেখে কেটের কোনো কিছু অস্বাভাবিক মনে হয় না, যদিও তার অন্তর্দৃষ্টি তাকে সতর্ক করে। থেরেসা যখন বিলিকে বেবিসিট করার প্রস্তাব দেয়, কেটের মনোভাব কিছুটা পাল্টায়। তার বিশ্রামের তীব্র ইচ্ছা এবং স্বামীর সঙ্গে কিছু সময় কাটানোর আকাঙ্ক্ষা তার সংশয়ের চেয়ে বেশি হয়ে ওঠে। ফলে সে প্রস্তাবটি গ্রহণ করে। পরে কেট আবার একটি পুরনো ছবির দিকে তাকিয়ে থাকে, যেখানে সে এবং তার মা পাশাপাশি দাঁড়িয়ে, কিন্তু তার দৃষ্টি ছবিতে থাকা সেই ছোট ছেলেটির দিকে স্থির থাকে। থেরেসার প্রস্তাব গ্রহণ করে কেট সিদ্ধান্ত নেয় বিলকে বেবিসিট করতে দেবে এবং সে শান্তি খুঁজে পেতে শহরের কবরস্থানে চলে যায়। সেখানে কেট ছবির সেই ছেলেটির মৃত্যুতে শোক প্রকাশ করে, যে আসলে ছিল তার ভাই। অন্যদিকে থেরেসা দেখা যায় তার ব্রেস্টে টিস্যু রাখছে এবং তারপর বিলকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে। তবে কোথায় সে তাকে নিয়ে যাচ্ছে তা বলা হয়। বাড়ি ফিরে কেট দেখে থেরেসা ঘুম থেকে উঠছে আর বিলিও ঠিকই আছে। পরবর্তীতে কেটের আবেগ তাকে পুরোপুরি গ্রাস করে ফেলে যখন সে দেখতে পায় যে বিলি কন্টিনিউয়াসলি কান্না করছে। তার অসহায় অনুভূতি তাকে উদ্বেগে ফেললে সে হসপিটালে ছুটে যায়, যাতে তার কান্নার কারণ জানা যায়। হসপিটাল থেকে বিলির অ্যালার্জির সমস্যার কথা জানানো হয় এবং কেটকে ব্রেস্ট ফিডিং বন্ধ করে নিজের ডায়েটে খেয়াল দিতে বলা হয়। বাড়ি ফিরে তারা দেখে গ্যাস অন করা আছে, মানে যখন কিনা কেটের সাফ মনে আছে সে গ্যাস অফ করেই গিয়েছিল। দিনগুলো একে অপরের মধ্যে মিশে যেতে থাকে, কারণ কেট ক্লান্তি এবং অবসাদে ভুগছে। সন্দেহ এবং ভয় তার মানসিক অবস্থাকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করতে থাকে এবং পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে যখন নিচতলার দম্পতির গাড়ির অ্যালার্ম মাঝরাতে বারবার বাজতে থাকে। কেটের স্মৃতি দুর্বল হয়ে পড়ে এবং সে থেরেসার বেবিসিটিং এর প্রস্তাবটি ভুলে যায়। কেটকে কিছুটা বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যে থেরেসা সিদ্ধান্ত নেয় বাচ্চাকে নিচতলায় নিয়ে যাবে। তবে সে কেটকে কিছু না জানিয়েই জনের সঙ্গে বাচ্চাকে নিয়ে বের হয়ে যায়। একদিন থেরেসারা কেট আর জাস্টিনকে তাদের রুমে ডিনারে ইনভাইট করে। থেরেসাকে তার হাজবেন্ডের সামনে এত সুন্দর সেজে থাকতে দেখে তার জেলাস ফিল হতে থাকে আর নিজেকে শান্ত করতে সে বাথরুমে চলে যায়। এই সময় তারা হালকা একটু ফ্লার্ট করা শুরু করে আর এতে কেটের ডিসকমফোর্টেবল ফিল হয় আর সে আরো জেলাস হতে থাকে। হঠাৎ বেবি মনিটরে অদ্ভুত কিছু সাউন্ড শুনে কেট ছুটে ওপরে যে দেখে বাথরুমের কল খোলা আর জলে চারিদিক ভেসে যাচ্ছে। বিলি তখন চুপচাপ ঘুমাচ্ছে। কেটের উপর সন্দেহ এবং অস্থিরতার ছায়া ফেলে, কারণ জাস্টিন বিশ্বাস করে যে অস্বস্তিকর ঘটনাগুলোর পেছনে কেটেরই হাত রয়েছে। সত্য উদ্ঘাটনের ডেসপারেট প্রচেষ্টায় কেট থেরেসার কাছে বিলিকে রাখে যাতে সে বাইরে যেতে পারে। তবে কেট বাইরে যাওয়ার পরিবর্তে চুপি চুপি ওপরের তলায় গিয়ে জানলা দিয়ে তাকিয়ে থাকে। থেরেসা তার শিশুর সাথে কি করে দেখবে বলে। কেট অবাক হয়ে যায় এটা দেখে যে থেরেসা বিলির ছবি তুলছে আর তাকে ব্রেস্ট ফিড করাচ্ছে। কেট এমন একটা ভাব করে যেন সে কিছুই দেখেনি আর থেরেসার থেকে বিলিকে নিয়ে আসে। এরপর থেরেসা বাইরে গেলে কেট তার অ্যাপার্টমেন্টে ঢোকে। সেখানে সে থেরেসার ক্যামেরা পায়, যেটা তার আর বিলির ছবিতে ভরা ছিল। এরপর সে একটা বেবি রুমে ঢোকে, যেখানে থেরেসা আর জন বিলিকে কোলে নিয়ে এমনভাবে ছবি তুলেছে যেন সেটা তাদেরই বাচ্চা। এসব দেখে কেটের রক্ত জল হয়ে যায়। এমন সময় জন চলে এলে সে কোনো রকমে লুকিয়ে নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে। সাথে সাথে জাস্টিনকে কল করে সব বলে। জাস্টিন ফিরে এলে তারা থেরেসার রুমে যায়, কিন্তু গিয়ে দেখে সব নর্মাল। এমনকি ক্যামেরাতে বিলির কোনো ফটোও নেই। মানে অলরেডি জাস্টিনের সামনে থেরেসা কেটকে পাগল সাজাতে শুরু করেছে। ভারী হৃদয়ে কেট তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে এবং আবিষ্কার করে যে সে যেসব প্রমাণ পেয়েছিল তা সবই অদৃশ্য হয়ে গেছে। কেট নিজের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন করতে শুরু করে, কারণ জাস্টিন এখনও তার উপর সন্দেহ করছিল। জাস্টিন বাড়ি থেকে কাজ করে কেটের দিকে নজর রাখছে, কারণ সে মনে করে কেট সবকিছু নিজের মাথায় তৈরি করছে, বিশেষত তার পরিবারগত ইতিহাসের কারণে। মানে সে পাগল হয়ে গিয়েছে। কেট এটা মেনে নিতে পারে না যে তার নিজের স্বামী তার পাশে নেই, তাই সে বিলিকে নিয়ে হাঁটতে বের হয়ে পড়ে।
নদীর তীরে কেট কিছু সময় থামে এবং তার মনের মধ্যে যা ঘটছে তা বিশ্লেষণ করার চেষ্টা করে। জাস্টিন তাদের পিছে পিছে এসেছে দেখলে কেট কান্নায় ভেঙে পড়ে আর নতুন কোথাও ভাড়া চলে যেতে চায়। তারা এরপর নতুন একটি অ্যাপার্টমেন্ট দেখে আর শিফট হয়ে যাওয়ার ডিসিশন নেয়, কিন্তু এতে কিছুদিন সময় লাগবে। কেট জাস্টিনকে তাকে প্রমিস করতে বলে যে সে থেরেসাদের কিছু জানাবে না। পরদিন জাস্টিনের হঠাৎ একটা মিটিংয়ের জন্য বেরোতে হয়। সে কেটকে দুধ খেতে দিয়ে কাল মুভিং ভ্যানকে বুক করে নিতে বলে, এরপর চলে যায়। অফিস যেয়ে সে জানতে পারে আজ তো কোনো মিটিংয়ে নেই। সে কেটের একটা মেল পায় যেখানে লেখা ছিল আই এম সো সরি। এটা দেখে সে ভয়ে বাড়ির দিকে ছোটে। অন্যদিকে আমরা দেখি কেট সেই নদীটার সামনে আসে আর বিলিকে ছুঁড়ে ফেলে দেয়। জাস্টিন বাড়ি এসে দেখে তার ওয়াইফ ওষুধের ওভারডোজ নিয়ে বাথটাবে ডুবে রয়েছে। এরপর সে বিলিকে খুঁজতে থাকে, বাট কোথাও পায় না। এরপর সে থেরেসাকে জিজ্ঞেস করে, বাট বিলি সেখানেও নেই। দৌড়ে নদীর কাছে গেলে সেখানে বিলির দোলনাটা দেখে। সব বুঝতে পেরে সে কান্নায় ফেটে পড়ে। ফিউনারেলের পর জাস্টিন অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যায়। থেরেসা জানায় যে তারাও এখান থেকে চলে যাচ্ছে। থেরেসা নিজের রুমে ফিরে যায়। এবার সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় জাস্টিন অফিস চলে যাওয়ার পর সে বোতল থেকে দুধটা খায়। সাথে সাথে তার মাথা ঘুরতে থাকে। জানলা খুললে সে থেরেসাকে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। আসলে কেটের দুধের বোতলটা যখন বাইরে ডেলিভারি ম্যান রেখে যায়, থেরেসা তাতে ওষুধ মিশিয়ে দেয়। এরপর কেটের মেল থেকে ফেক নোট লেখে আর জাস্টিনের জন্য ফেক মিটিং অ্যারেঞ্জ করে। এরপর কেট সেন্সলেস হয়ে গেলে বিলিকে নিয়ে থেরেসাই কেটের ড্রেস পরে নদীর ধারে যায় আর এগুলো করে। অ্যাপার্টমেন্টে ফিরে সে কেটকেও পরিণাম দেয়। লাস্ট সিনে থেরেসা আর জন জার্মানিতে তাদের বাড়িতে গিয়ে ওঠে আর এবার রিভিল হয় যে সেদিন থেরেসা বিলিকে জলে ফেলেছিল কেটের বিড়ালকে, যার জন্য সেদিন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর তারা বিলির নাম দেয় পিটার, আর পিটার তার সাইকোপ্যাথ মা বাবার সাথে থাকতে শুরু করে। আর এখানেই মুভি শেষ হয়। কেটের ভাই কিভাবে মারা গিয়েছিল বা কেটের সাথে তার মায়ের সম্পর্ক কেন খারাপ ছিল এইসব নিয়ে কিন্তু মুভিতে কিছুই বলা হয় না। মুভিটাকে আমি 4 আউট অফ 5 স্টার দেবো। তোমরা চাইলে কিন্তু মুভিটা অবশ্যই দেখে নিতে পারো। প্রচন্ড ডিস্টার্বিং ছিল। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।